তো কেমন আছো বন্ধুরা? আমি চলে এসেছি এই কোর্সের সেকেন্ড পার্ট নিয়ে, সি প্রোগ্রামিং অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পার্ট 2। তো প্রথম দিনে আমি অনেক কিছু বলেছিলাম, তো যাই হোক আমি আবার সেকেন্ড পার্ট দ্বিতীয় ভিডিওটাও কিছু আমি বলতে চলেছি কিছু সামান্য কথা। সেটা হচ্ছে আমার যে এই কোর্সের ভিডিওগুলো সেগুলো হচ্ছে প্রতি সপ্তাহে দুটো বা একটা করে আসবে। আর তার সাথে তোমাদের আমি কিছু অ্যাসাইনমেন্ট দেবো, যেগুলো তোমরা যদি করতে পারো তাহলে তোমরা কিন্তু একটা প্র্যাকটিস করতে পারবে যে কোশ্চেন কীরকম আসতে পারে বা নলেজটা তোমরা প্রপার অ্যাচিভ করতে পারছো কি না, তো এগুলো তোমরা জানতে পারবে। তো যাই হোক, অ্যাসাইনমেন্টের যে ফটো কি অ্যাসাইনমেন্ট তোমাদের করতে হবে সেই অ্যাসাইনমেন্ট আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর তার সাথে আজকের ভিডিও নোটসও ডেসক্রিপশান বক্সে থাকবে। তো সেখান দিয়ে তোমরা নোটসও যেমন নিয়ে নিতে পারবে, তার সাথে অ্যাসাইনমেন্টটাও নিয়ে নিতে পারবে, ঠিক আছে? তো মোটামুটি 1 মাস বা তার কিছুদিন লাগবে টোটাল কোর্সটা শেষ করতে, সি প্রোগ্রামিং অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো আজকের ভিডিওটা হচ্ছে পার্ট 2। আগের দিন আমরা যেটুকু বুঝেছিলাম সেটা হচ্ছে লজিক্যাল মেমোরি ম্যাপ, রাইট? লজিক্যাল মেমোরি ম্যাপ সেটা আমরা বুঝেছিলাম, লজিক্যাল মেমোরি ম্যাপ। তো আজকে আমরা যেটা মেনলি বুঝবো সেটা হচ্ছে জেনারেল পারপোজ রেজিস্টার। জেনারেল পারপোজ রেজিস্টার আর হচ্ছে কিছু পয়েন্টার সম্বন্ধে জানবো, আর ইনস্ট্রাকশন কীভাবে এক্সিকিউট হয় সেই সম্বন্ধে জানবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটার থেকে যদি একটু আর কিছু নলেজ পেয়ে থাকো ভিডিওটাকে লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এইভাবে পুরো কোর্সটা আমি শেষ করতে চলেছি। তো আমিও চাই যাতে তোমার সব বন্ধুরাই এই কোর্সটা কমপ্লিট করতে পারে, বুঝতে পারে। তো এটা করে তোমরা মুক্ত করতে পারবে। তো যাই হোক, কালকে যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে লজিক্যাল মেমোরি ম্যাপ আর ফিজিক্যাল মেমোরি ম্যাপ। তো লজিক্যাল মেমোরি ম্যাপ ফিজিক্যাল মেমোরি ম্যাপটা কিছুই না, সেটা হচ্ছে কম্পিউটার একটা জায়গা তৈরি করে যেখানে কিন্তু আমাদের অনেক ডাটা যেখানে আমরা অনেক ডাটা সেভ করতে পারি। তো সেটা লজিক্যাল অনুযায়ী একটা ম্যাপ তৈরি হয়, সেটা লজিক্যাল মেমোরি ম্যাপ। আর একটা ফিজিক্যালি কম্পিউটার যেটা নিজে বোঝে সেটা হচ্ছে ফিজিক্যাল মেমোরি ম্যাপ। তো ঠিক আছে, এবার আসছি অন্য একটা বিষয়, সেটা হচ্ছে অনেকটা ইনস্ট্রাকশান। ধরো সি প্রোগ্রামিংয়ের কোনো একটা ইনস্ট্রাকশান রয়েছে, ধরো তোমরা দিয়েছো প্রিন্ট এফ, প্রিন্ট দ্য নাম্বার। তো এরকম একটা ইনস্ট্রাকশান যে প্রিন্ট করো একটা নাম্বারকে, এই ইনস্ট্রাকশানটা তোমাদের ধরো এক্সিকিউট করাতে হবে, ঠিক আছে? তো তখন একটা কম্পিউটার কীভাবে সেটাকে এক্সিকিউট করে না, প্রথমে সেই প্রিন্ট এফের যে ফাংশানটা সেটা প্রথমে কম্পিউটার তার অ্যাসেম্বলিতে ট্রান্সফার করে। কীভাবে অ্যাসেম্বলিতে ট্রান্সফার হয় না, অ্যাসেম্বলি ট্রান্সফার করার জন্য ব্যবহার হয় অ্যাসেম্বলার। তারপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার নিজে বোঝে, তারপর সেটাকে আবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেই তার আউটপুটটা দেয়। সেই আউটপুটটা আবার সি ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হয়ে নর্মাল একটা আউটপুট তৈরি করে দেয়, যেটা দিয়ে আমরা আমাদের আউটপুটটা বুঝতে পারি। তো এইভাবে একটা কাজ চলতে থাকে, ঠিক আছে? তো ধরে নাও সিঙ্গেল একটা ইনস্ট্রাকশান, সাপোজ ধরো প্রিন্ট এফ বা প্রিন্ট, সিঙ্গেল একটা ইনস্ট্রাকশান। তো সেই সিঙ্গেল একটা ইনস্ট্রাকশান প্রথমে সেটা ফেচ হয়, ঠিক আছে? তারপর হয় সেটা ডিকোড, তারপর হয় এক্সিকিউট। অর্থাৎ কোনো একটা ইনস্ট্রাকশান আমি দিলাম, সেই ইনস্ট্রাকশানটা থেকে আউটপুট কীভাবে পাবো তার মধ্যে একটা লং প্রসেস রয়েছে, কিন্তু সেই লং প্রসেসটা কম্পিউটার খুব সেকেন্ডের মধ্যে, একদম অল্প সেকেন্ডের মধ্যেই করে দেয়। তো যেইটুকুনি টাইমের মধ্যে কম্পিউটার সেটা কাজ করছে সেই টাইমটাকে বলছে রান টাইম। তো তোমরা অনেক সময় দেব C++ কম্পাইলারে যখন সি প্রোগ্রাম রান করাবে তখন তোমরা দেখতে পাবে সেখানে রান টাইম বলে সেই রান টাইম কতটা সেটা দিয়ে দেবে, সেটা 0.00653 এরকম সেকেন্ড। তো কিছু অল্প টাইমের মধ্যেই কিন্তু টোটাল কাজটা কম্পিউটার করে ফেলে। তো এই যে টোটাল প্রসেসটা, কীভাবে একটা ইনস্ট্রাকশান দিলাম আর আমি আউটপুট পেলাম, এই টোটাল যে প্রসেস সেটাকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে, 3টে ভাগে। তো সেটা হচ্ছে 1 নাম্বার ফেচ, 2 নাম্বার হচ্ছে ডিকোড, আর 3 নাম্বার হচ্ছে এক্সিকিউট। এক্সিকিউট মানে তোমরা সবাই বুঝতে পারছো, একদম শেষ পর্যায়ে যেখানে আমরা এক্সিকিউট হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, একদম আউটপুট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক্সিকিউট। কিন্তু তোমরা এখনও বুঝতে পারছো না যে ফেজ আর ডিকোডটা কী, তাই না? তাহলে ফেজ আর ডিকোডটা কিছুই না। ফেজ হচ্ছে তোমরা যখন একটা ইনস্ট্রাকশান দিলাম, প্রথমে কম্পিউটার সেই ইনস্ট্রাকশানটাকে বুঝলো, এটাই হচ্ছে ফেজ। কিছুই না, আগে কম্পিউটার সেটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করলো, করে জিনিসটাকে বুঝলো। এই যে আমরা প্রিন্ট বলে একটা ইনস্ট্রাকশান দিলাম, এই ইনস্ট্রাকশানটা প্রথমে কম্পিউটার অ্যাসেম্বলিতে ট্রান্সফার করে ব্যাপারটা পুরো নিজে বুঝলো, এটাই হচ্ছে ফেজ, আর কিচ্ছু না। এবার আছে ডিকোড। ডিকোডটা কি? ডিকোড হচ্ছে আমি যে ইনস্ট্রাকশানটা দিয়েছি তার মধ্যে লজিক থাকতে পারে। সাপোজ ধরো আমি একটা A+B করতে দিয়েছি, তাহলে ওর মধ্যে লজিক কি? লজিক হচ্ছে সাম, অর্থাৎ প্লাসের লজিক। সেই লজিকটা কিন্তু ডিকোডের মাধ্যমে কম্পিউটার বুঝলো, অর্থাৎ ওই ডিকোডের যে জায়গাটা সেখানে জাস্ট লজিকটাকে অ্যানালাইসিস করে কম্পিউটার, ঠিক আছে? তো সেটা হচ্ছে ডিকোড, তারপরে সেটাকে এক্সিকিউট করে।
তো এই তিনটে প্রসেস আমরা খুব ভালোভাবে এই কোর্সে বুঝবো। এখানে কিন্তু আমরা বেশি সি প্রোগ্রামিংয়ে ডিপলি যাব না, সি প্রোগ্রামিং জিনিসটা কী বা কীভাবে লিখতে হয় সেগুলো আমরা একদমই যাব না। আমি মাঝে সাঝে বলে দেবো যে সি প্রোগ্রামিং কী কী লিখলে কোথা দিয়ে কীভাবে অ্যাসেম্বলিতে ট্রান্সফার হচ্ছে, এগুলো কিছু কিছু জায়গায় আমি হাইলাইট করে দেবো, তো সেখান দিয়ে তোমরা নিজেরাই বুঝে যাবে। তো যারা সি প্রোগ্রামিং জানো না তারাও বুঝে রাখতে পারো, কারণ সি প্রোগ্রামিং পরে জানলে ব্যাপারটা তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর না হলে আমি অল্প অল্প করে বোঝাতে থাকছি, তো তোমরা আস্তে আস্তে বুঝতে পেরে যাবে পুরো ব্যাপারটা, আশা করছি। তো যাই হোক, তো এইভাবে কোনো একটা ইনস্ট্রাকশান ফেচ, ডিকোড আর এক্সিকিউট এই তিনটের মাধ্যমে হয়। তাহলে এবার ধরো একটা সি প্রোগ্রামের মধ্যে একটা তো ইনস্ট্রাকশান থাকে না, থাকে অনেকগুলো ইনস্ট্রাকশান। ধরো 5টা ইনস্ট্রাকশান রয়েছে, তাহলে প্রথমে একটা ইনস্ট্রাকশান কম্পিউটার নিল, তাকে ফেচ, ডিকোড, এক্সিকিউট। সেকেন্ড আরেকটা ইনস্ট্রাকশান নিল, ফেচ, ডিকোড, এক্সিকিউট। থার্ড একটা ইনস্ট্রাকশান নিল, ফেচ, ডিকোড, এক্সিকিউট। এইভাবে আস্তে আস্তে প্রসেসটা একটা একটা করে কমপ্লিট হতে থাকে, আর একটা একটা করে ইনস্ট্রাকশান এক্সিকিউট হতে থাকে। তো এইভাবে আস্তে আস্তে কম্পিউটার পুরো প্রসেসটাকে কমপ্লিট করে, ঠিক আছে। এবার এই তিনটে যে রয়েছে ফেচ, ডিকোড, এক্সিকিউট, তার মধ্যে আমি যে পয়েন্টটাতে আসছি সেটা হচ্ছে ফেচ। আজকে ফেচ সম্বন্ধে কিছু কথা বলবো। তো ফেচ জিনিসটা কি হয়, ফেচ হচ্ছে প্রথমে আমরা একটা ইনস্ট্রাকশন দিলাম, কম্পিউটার কি করবে, প্রথমে অ্যাসেম্বলিতে ভাঙবে। তাছাড়া কি করবে কম্পিউটার, সেই ফেচের মধ্যে আমরা কোনো একটা ভ্যারিয়েবল বললাম, সাপোজ এ বা বি বা সি, তাকে বলে দিলাম a = 5, b = 6। কী করবে কম্পিউটার, প্রথমে a = 5 বা b = 6 এই যে ভ্যারিয়েবলের যে ভ্যালুটা সেটা প্রথমে সেভ করবে নিজের মেমোরিতে। মেমোরি বলতে ALU-তে সেভ করবে বা র্যামে সেভ করবে বলতে পারো, ALU-তে সেভ করবে। সেভ করার জন্য বাস রয়েছে, আমি আগের দিন বলেছি, ডাটা বাস, অ্যাড্রেস বাস, সেগুলো তো রয়েছে। তার সাথে রয়েছে কিছু পয়েন্টার। কীরকম ব্যাপারটা, ধরো একটা পাড়ায় অনেকগুলো বাড়ি আছে, কিন্তু তুমি একটা নির্দিষ্ট বাড়িতেই থাকো, তুমি সব বাড়িতে থাকো না। ঠিক তেমনই ABC এই যে ভ্যারিয়েবলগুলো রয়েছে, ABC ভ্যারিয়েবল, সেইগুলো যে ডাটা রয়েছে অর্থাৎ ভ্যালু রয়েছে, a = 5, b = 6, এই যে ভ্যালুগুলো তারা গিয়ে কিন্তু একটা নির্দিষ্ট অ্যাড্রেসেই সেভ হবে। এ যে ভ্যালুটা সেটা সেভ হবে একটা, ধরো 2000 বলে একটা অ্যাড্রেসে। বির যে ভ্যালু 6 সেটা কিন্তু সেই 2000 অ্যাড্রেসে আর সেভ হবে না, হয়তো সেটা সেভ হবে 2004-এ। তো এইরকম একটা একটা করে অ্যাড্রেসে একটা করে ভ্যালু সেভ হবে। এরকম নয় যে একটা ঘরের মধ্যে অর্থাৎ একটা অ্যাড্রেসের মধ্যে সমস্ত ভ্যালু গিয়ে সেভ হয়ে যাবে, এরকম ব্যাপারটা একদমই নয়। অর্থাৎ একটা a = 5 এই একটা ভ্যারিয়েবলের ভ্যালু একটা অ্যাড্রেসে সেভ হলো, আরেকটা অ্যাড্রেসে b = 6 এই ভ্যালুটা সেভ হলো। এইভাবে আস্তে 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 প্রতিটা অ্যাড্রেসে সেভ হতে থাকবে। এখন প্রশ্নটা হচ্ছে যে a = 5 সেটা কোন অ্যাড্রেসে সেভ হবে, সেটা 2000-এ সেভ হবে কি 4000-এ সেভ হবে, সেটা তো আমাদের জানা নেই। সেটা সেভ যেখানে খুশি সেভ হতে পারে, এরকম কোনো ব্যাপার নয় যে ওই অ্যাড্রেসেই সেভ হবে, এই অ্যাড্রেসেই সেভ হবে, সেটা যেখানে খুশি গিয়ে সেভ হতে পারে। তাহলে অর্থাৎ এই যে সেভ হচ্ছে, অর্থাৎ একটা ঘরের মধ্যে ঢুকছে, একটা অ্যাড্রেসের মধ্যে বা লোকেশানের মধ্যে ভ্যালুটা ঢুকছে, তাই ঢোকার জন্য কে হেল্প করছে তাকে, না পয়েন্টার হেল্প করছে। পয়েন্টার পয়েন্টিং করে দিচ্ছে যে তাকে ওই অ্যাড্রেসে গিয়েই সেভ হতে হবে। তো এটাকেই বলছি পয়েন্টার। পয়েন্টার হচ্ছে জেনারেল পারপোজ রেজিস্টার, আর থাকে জেনারেল পারপোজ রেজিস্টার, সেটা পরে আসছি। যাই হোক, পয়েন্টার তাহলে কী করছে, পয়েন্টার করছে পয়েন্টিং করছে। কাকে পয়েন্টিং করছে, কোনো একটা অ্যাড্রেসকে পয়েন্টিং করছে। কোন অ্যাড্রেসকে পয়েন্টিং করছে, যেখানে a = 5, a = 6 এই ভ্যালুগুলোকে সেভ হতে হবে। তাহলে পয়েন্টার অনেকবার আসছে, ধরো b = 6 দিলাম, তাহলে একবার পয়েন্টার এলো, সেই পয়েন্টার পয়েন্টিং করে বললো যে 6টা ওই অ্যাড্রেসে সেভ হবে, তো 6টা ওই অ্যাড্রেসে সেভ হলো। তো এইভাবে কোনো একটা পয়েন্টার তোমার কোনো একটা অ্যাড্রেসকে লোকে মানে পয়েন্টিং করে। তো এইভাবে কোনো একটা ভ্যারিয়েবলের যে ভ্যালু যেটা 5 বা 6 সেটা কোনো একটা পার্টিকুলার অ্যাড্রেসে গিয়ে সেভ হয়, কোনো একটা নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে সেভ হয়। এইভাবে একটা করে ইনস্ট্রাকশান পাস হয়, আর একটা করে পয়েন্টার এসে তার অ্যাড্রেসটা পয়েন্টিং করে দিয়ে চলে যায়। এইভাবে পয়েন্টার একটা একটা করে কাজ করতে থাকে। তো এটাই হলো পয়েন্টারের কাজ। তো আশা করছি তোমরা পয়েন্টারের কাজটা বুঝে গেছো। আর কিছুই না, পয়েন্টার হচ্ছে জাস্ট পয়েন্টিং করছে অ্যাড্রেসটাকে, যেখানে ভ্যারিয়েবলের ভ্যালুটা গিয়ে সেভ হবে। ভ্যারিয়েবল ভ্যালুটা আলাদা 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 অ্যাড্রেসে সেভ হচ্ছে। যেমন a = 5 সেটা সেভ হচ্ছে 2000-এ, ধরো a = 6 সেটা সেভ হচ্ছে 2004-এ। তো এইভাবে একটা একটা করে অ্যাড্রেসে একটা করে ভ্যালু সেভ হচ্ছে, আর একটা করে ভ্যালু সেভ করার জন্য একটা করে পয়েন্টার আসছে। তো এইভাবে আসছে। তো পয়েন্টার আবার দু ধরনের ভাগ করা হয়, একটা EIP আর একটা হচ্ছে RIP। EIPটা হচ্ছে 32 বিটের পয়েন্টার, ইনস্ট্রাকশান পয়েন্টার, আর একটা হচ্ছে 64 বিটের, সেটার নাম হচ্ছে RIP। হলো EIP RIP। এবার হচ্ছে আমি প্রথমেই বলেছি যে এই ভ্যারিয়েবলের যে ভ্যালুগুলো সেগুলো সেভ হচ্ছে ALU, ঠিক আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট বা র্যামেতে। এর মধ্যে রয়েছে এবার
আর রেজিস্টার হচ্ছে জেনারেল পারপোজ রেজিস্টার। জেনারেল পারপোজ রেজিস্টারটা কিছুই না, মেমোরির একটা ভাগ। যেমন ধরো আমাদের ইন্ডিয়াটার মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে কলকাতা, ঠিক তেমনই কোনো একটা বড় জায়গা যেটা হচ্ছে মেমোরি, ঠিক আছে, মেমোরি। সেই মেমোরির মধ্যে প্রথমে রয়েছে রেজিস্টারে অনেক ধরনের টাইপ রয়েছে। কোনো একটা টাইপের রেজিস্টারের মধ্যে অনেকগুলো অ্যাড্রেস রয়েছে। তো ভ্যারিয়েবল প্রথমে ঢুকবে মেমোরিতে, মেমোরি হওয়ার পর সেভ আবার গেল রেজিস্টারে, কোনো একটা টাইপের রেজিস্টারে। সেই কোনো একটা টাইপের রেজিস্টারের মধ্যে অনেকগুলো অ্যাড্রেস রয়েছে, তার মধ্যে যে কোনো একটা অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা সেটা সেভ হয়ে গেল। তো এইভাবে কাজ চলতে থাকে। জেনারেল পারপোজ রেজিস্টার, যার শর্ট ফর্ম হচ্ছে জিপিআর, ঠিক আছে। তো জেনারেল পারপোজ রেজিস্টার অনেকগুলো ভাগ রয়েছে, আমি প্রথমেই বললাম। তো এই রেজিস্টারগুলো 32 বিটের রয়েছে, 64 বিটের রয়েছে। তো এর একটা আমি লিস্ট টোটাল আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান দিয়ে তোমরা পরিষ্কার বুঝতে পেরে যাবে যে সেই রেজিস্টারগুলো কী কী হয়। এর কাজগুলো আমি পরে ভিডিওতে বলবো, কারণ ভিডিও আমি বেশি বড় করতে চাই না, অল্প অল্প করে বোঝো তোমরা, তাহলে বোঝাটাও খুব ভালো হবে। তো আজকে টোটাল যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে অ্যাড্রেস, কোনো একটা ভ্যারিয়েবলের যে ভ্যালু সেটা একটা অ্যাড্রেসেই সেভ হয়। দুটো ভ্যারিয়েবল ভ্যালু থাকলে দুটো আলাদা আলাদা অ্যাড্রেসে সেভ হবে। দুটা ভ্যালু সেভ করার জন্য একটা করে পয়েন্টার আমাদের ইউজ হচ্ছে। পয়েন্টার ইউজ হওয়ার পরই কোনো একটা ভ্যালু সেটা সেভ হচ্ছে। সেভ হওয়ার জন্য তাকে প্রথমে ঢুকতে হচ্ছে মেমোরিতে, তারপরে মেমোরি থেকে যেতে হচ্ছে রেজিস্টার থেকে গিয়ে যাচ্ছে অ্যাড্রেসে। এইভাবে আস্তে আস্তে সেভ হচ্ছে। আবার যখন ধরো এক্সিকিউটের সময় যখন ওই ভ্যালুটার দরকার হবে, তখন কিন্তু মাইক্রোপ্রসেসর সেই ভ্যালুটা ওখান থেকে আবার নিয়ে এসে সেটাকে এক্সিকিউট করবে। তো এইভাবে একটা একটা করে কাজ হতে থাকে। তো তোমাদের আমি এই যে দেখিয়েছিলাম, এই যে ফেচ, ডিকোড, এক্সিকিউট, এখানে আমার তিনটে সুন্দর করে লিখে দিয়েছি। তো ফেচ জিনিসটা এই যে নিড সামথিং টু স্টোর কোড অ্যাড্রেস। প্রথমে আমাদের স্টোর করতে হচ্ছে কোনো একটা কোডকে, তারপরে সেটা আমাকে রান করতে হচ্ছে। আগে প্রথমে স্টোর করার পর কম্পিউটার নিজে বুঝছে যে তাকে ইনস্ট্রাকশনটা কী দেওয়া হয়েছে, তবে সেই মতো সে কাজ করবে। লজিকের জায়গাটায় সে লজিকটাকে বুঝছে প্রথমে, যে লজিকটা কী কাজটা সে করবে, তারপরে কিন্তু সে এক্সিকিউট করছে। তো এইভাবে আস্তে আস্তে কাজ চলছে। এখানে ফেচ সম্বন্ধে পুরো ডিটেলস বর্ণনা করব আমি এই ভিডিও নয়, এই পুরো কোর্সে। ফেচ আছে, ডিকোড আছে, তারপর তোমার এক্সিকিউট আছে, কিভাবে এক্সিকিউট হয়, কিভাবে স্টোর হয়, অ্যাসেম্বলি কোডগুলো কী, সব আমি বলবো আস্তে আস্তে। তো যাই হোক, এখানে অনেক কিছু, এই যে ইআইপি, আরআইপি, এটাও তোমাদের আমি বলেছি, ঠিক আছে। 32 বিট, 64 বিট, এখানটা কিছুটা একটু তোমাদের প্রবলেম হতে পারে, এই জায়গাটা আমি আজকে বললাম না। তো তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এটাই, তোমরা এই জায়গাটা নিজে পড়ে অসুবিধা হলে আমায় বলবে। আর অথবা হচ্ছে আমি পরের যে ভিডিও সেইটাতে এটা বুঝিয়ে দেবো। এখনই বোঝালে তোমরা এই ব্যাপারটা পুরো ভালোভাবে বুঝতে পারবে না, ওই কারণে এটা আমি বলিনি। তো যাই হোক, এটা আমি তাও নোটসে আমি আজকে দিয়ে দিচ্ছি। আর এখানে এইটার পরে এইখানটায় তোমরা দেখতেই পাচ্ছ জেনারেল পারপোজ রেজিস্টার, একটা 16 বিটের, একটা 8 বিটের, এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, এইচ, এল, বিএইচ, এগুলো কিভাবে আসছে সেগুলো আমি পরে ভিডিওতে বলবো। ওই কিভাবে আসছে সেটা এখানটায় লেখা রয়েছে, তো তোমাদের আমি সেটা বলে দেবো পরের ভিডিওতে। পয়েন্টারেরও ভাগ রয়েছে, 16 বিটের পয়েন্টার রয়েছে, এসপি, বিপি। এসপি মানে স্ট্যাক কি সেটা আমি বলবো। বিপি বেস পয়েন্টার। ইন্ডেক্স রয়েছে, ইন্ডেক্স কি, সেগমেন্ট কি, সব আমি বলবো। সেগমেন্ট, ইন্ডেক্স, এগুলো আবার রেজিস্টারের মধ্যে অনেক ভাগ থাকে। তো এই ফেচের মধ্যে, এই যে এই ফেচের মধ্যে একটা ভ্যারিয়েবল, কোথায় গেল ফেচ, এই যে দাঁড়াও ফেচটা তোমাদের দেখাচ্ছি। তো এই ফেচের মধ্যে, এই যে এই ফেচের মধ্যে কিভাবে একটা পুরো ভ্যারিয়েবল, কিভাবে একটা অ্যাড্রেসে সেভ হয়, পুরো টোটাল আমি ডিসকাস করব, ঠিক আছে। তো ভিডিওর সাথে থাকবে। আর আমি এই নোটস আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা থেকে যদি তোমরা নলেজ পাও, তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক করে দেবে। আর অ্যাসাইনমেন্ট তোমাদের আমি দিলাম, যে ওটা একটু নিজে থেকে বুঝতে পারলে তবেই তোমরা ভালো মতো বুঝতে পারবে, কারণ আমি তো বলেই যাচ্ছি, বুঝিয়ে যাচ্ছি। তোমাদের নিজে থেকে যত তোমরা বুঝতে পারবে, তত কিন্তু তোমাদের বোঝাটা মানে ফুলফিল হবে, পুরো কমপ্লিট হবে, ঠিক আছে। তো তবু আমি পরের ভিডিওতে এইগুলো বুঝিয়ে দেবো। আমার নোটসে আজকে আমি নোটস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা ছিল। তো পরের দিন নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। হয়তো এর মধ্যে অন্য একটা ভিডিও আমি ছাড়বো, অন্য কোনো সাবজেক্ট নিয়ে। কোর্সের ভিডিও আসবে হয়তো পরের সপ্তাহে একটাই কোর্সের ভিডিও তোমরা পাবে, আবার দুটোও পেতে পারো। তো এইভাবে কোর্স কমপ্লিট করে নেবো, এক মাসের মধ্যে কোর্স আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। বাই।